জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে ৩ থেকে ৪টির রায় অক্টোবরের মধ্যে হয়ে যাবে, এমন আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসব মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টার এমন বক্তব্যের অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, কারো ধার ধারে না, তারা কারো কোনো কথা শুনবে না। এই ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এই ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।